রাজশাহী বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে a⁴ ইকুয়াল টু 527 মাইনাস 1/a⁴ এবং a এর মান 0-র চেয়ে বড়, অর্থাৎ a হচ্ছে ধনাত্মক। আরও একটা তথ্য দেওয়া x + 1/x ইকুয়াল টু 4, যেখানে x এর মান 0-র চেয়ে বড়, অর্থাৎ x ধনাত্মক। তো উদ্দীপকে এই দুইটা তথ্য দেওয়া রয়েছে। তো ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে x² + 10x + 16 - y² + 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে রাশিটা দেওয়া, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হচ্ছে। তাহলে চলেন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। আমরা রাশিটা লিখলাম x² + 10x + 16 - y² + 6y। উৎপাদকে বিশ্লেষণ কি? একটা রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই প্রত্যেকটা রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ একাধিক রাশি গুণ করলে আমি এই প্রথম রাশিটা পাবো, তখন ওই একাধিক রাশির প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে এই প্রথম রাশিটার উৎপাদক বলা হবে। তো আমরা এই রাশিটাকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। এই জন্য আমরা চেষ্টা করবো এখানে কোনো সূত্র আমরা বসাইতে পারি কিনা। তো x² + 10x + 16 - y² + 6y। আমি যদি একটা কাজ করি, একটু খেয়াল করেন, একটা অঙ্ক করার আগে তো একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে যে কী করা যেতে পারে, কী করা যেতে পারে। আমি যদি এখানে এই 16কে, এই যে +16 যেটা, তাকে যদি আমি +25 লিখে ফেলি, +25 যদি লিখে ফেলি, তাহলে একটা সূত্র হবে। একটা সূত্র হবে, কীভাবে করে একটা সূত্র হবে? সেটা হচ্ছে 25কে লেখা যাবে 5²। এই xকে আমরা মনে মনে a বলবো, এই 5কে আমরা b বলবো, তাহলে a² + 2ab + b²। তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্র হয়ে যায়। তো এখানের মধ্যে সূত্রটা বানানোর জন্যই মূলত আমরা 16-র জায়গায় 25 লিখে ফেলছি। তাহলে 16-র জায়গায় যে 25 লিখলাম, বেশি লিখে ফেললাম না? অঙ্কের নিয়ম কি? এই লাইনে যা আছে পরের লাইনে ঠিক তার মান যেন একই থাকে। আপনি চেহারা পাল্টাইতেই পারেন, কিন্তু মান যেন একই থাকে। তাহলে আগের লাইনে ছিল 16 আর এই লাইনে লিখলেন 25, তাহলে মান পাল্টায় গেল। তাহলে মানটা ঠিক করা দরকার। এখানে কত বেড়ে গেছে? এখানের মধ্যে আমরা দেখতেছি 9 বেড়ে গেছে, 9 বেড়ে গেছে। তাহলে 9 কমাই দেই, তাহলে তো ঠিকঠাক থাকে। আমি 16-র জায়গায় 25 লিখছি, অর্থাৎ 9 বাড়ায় লিখছি। তাহলে আমি এখন 9 কমাই দিব। এই অঙ্কটার ঠিক একেবারে শেষে আমরা -9 লিখলাম। অঙ্কটার একেবারে শেষে আমরা -9 লিখলাম। এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটলো না। আগের লাইনও যা, এই লাইনও তাই থাকলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন x² + 10x + 25, এতটুকুর দিকে যদি আমরা তাকাই, x² লিখলাম x² প্লাস 25কে লিখলাম 5²। তো এই শুধু xকে যদি আমি a ভাবি, 5কে যদি b ভাবি, তাহলে a² + 2ab + b², a² + 2ab + b²। দেখেন আগের লাইনের সাথে এই লাইন ঠিক আছে কিনা। x² তো x², 5 দুগুণে 10x, 5² মানে 25। তাহলে আগের লাইনের এই লাইন ঠিক আছে। তবে একটা সূত্র চলে আসছে, a² + 2ab + b²। কিসের সূত্র? a + b হোল স্কয়ারের সূত্র, a + b হোল স্কয়ারের সূত্র। এবার আসেন তার পরের অংশতে তাকাই, এই অংশটুকুতে তাকাই, -y² + 6y - 9। আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে y² - 6y + 9। আবারও বলতেছি, এই যে আবারও বলি, দেখেন সবাই একটু খেয়াল করেন, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -6y, মাইনাসে মাইনাসে +9। আমরা এখানের মধ্যে এই যে y² তাকে আমরা লিখতে পারবো y² প্লাস 9কে লিখতে পারবো 3²। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি যে 2ab। দেখেন তো একটু খেয়াল করেন তো, a² - 2ab + b²। আগের লাইনের এই লাইন ঠিক আছে কিনা? y² - 3 দুগুণে 6, অর্থাৎ 6y + 9। তাহলে আগের লাইনের লাইন ঠিক আছে। এখানে তো বরঞ্চ একটা সূত্র হয়ে গেছে, a² - 2ab + b², অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র হয়ে যায়।
তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে বলতে পারি যে এতটুকুর জন্য সূত্র হইল a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে মাইনাস দিলাম, তারপরে এতটুকুর জন্য সূত্র হইল a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে থাকা অংশটুকু x প্লাস 5 এই পুরাটাকেই যদি আমরা a ভাবি, x প্লাস 5কে যদি আমরা a ভাবি, আর y মাইনাস 3কে যদি আমরা b ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখেন এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সেই ক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঘটনা হচ্ছে a মাইনাস বি, ওই যে মাইনাস বি, তো আমি যখন এই বিকে লিখতে যাব মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে, a মাইনাস বি, তাহলে মাইনাস বি, তো বিকে যখন বসাবো মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে, এই যে মাইনাস বি, তাহলে মাইনাস বি এর মান হচ্ছে y মাইনাস 3, ব্র্যাকেটটা উঠাই দেন মাইনাস y প্লাস 3, এই জিনিসটাই লেখা হয়েছে, চিহ্নটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে a বলতে x প্লাস 5কে বুঝতেছি, b বলতে y মাইনাস 3কে বুঝতেছি, এই জন্য আর কি বারবার a প্লাস বি এরকম বলতেছি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি। ওকে, এবার একটু ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা শেষ হবে। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, আর x মাইনাস y 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে আমরা এখানের মধ্যে পাচ্ছি, এখানে পাচ্ছি x প্লাস y প্লাস 2, আর এখানে পাচ্ছি x মাইনাস y প্লাস 8। তাহলে এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। কারণ আমরা এই রাশিটিকে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করতে 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 এই দুইটা রাশির গুণফল আকারে পেয়েছি, এই দুইটা রাশির গুণফল আকারে পেয়েছি। আমরা যদি এই দুইটা রাশিকে গুণ করি তাহলে আমরা এই রাশিটা পাই, এই দুইটা রাশিকে যদি গুণ করি তাহলে এই রাশিটা পাই। তার মানে এই রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে। তাহলে এরা প্রত্যেকে হচ্ছে উৎপাদক, এটাও উৎপাদক, এটাও উৎপাদক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটার ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 নং হতে প্রমাণ করো যে, 1 নং কোথায়, এই যে 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 110, a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 110, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ, বামপক্ষ সমান ডানপক্ষ। তো ডানপক্ষ তো কিছু করার নাই, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, এখানে কিছু করার নাই, এখানে করব a কিউব প্লাস 1/a কিউব। আমরা এখানের মধ্যে যে করেই হোক বিভিন্ন কাজকর্ম করে সূত্র বসিয়ে আমরা 110 নিয়ে আসব, অর্থাৎ বাম পক্ষের অঙ্কটা করতে 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 রেজাল্ট হিসাবে আমরা 110 পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা করতে হবে কোথা থেকে, 1 নং হতে। মজার বিষয় হচ্ছে 1 নং এর দিকে তাকাই দেখতেছি a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। আমরা যদি এই মাইনাস 1/a টু দি পাওয়ার 4কে এই পাশে আনি, মাইনাস 1/a টু দি পাওয়ার 4কে যদি এই পাশে আনি তাহলে প্লাস হয়ে যাবে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 527। একদম সহজ। তখন আমরা এখান থেকে অঙ্কটা করতে করতে a কিউব প্লাস 1/a কিউবের মান বের করে ফেলবো। তাহলে চলেন আমরা এখন 1 নং হতে অঙ্কটা সমাধান করি। আমরা লিখলাম 1 নং হতে পাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যা দেওয়া আছে তা লিখলাম, মাইনাস 1/a টু দি পাওয়ার 4 এই পাশে আনলাম। এখন a টু দি পাওয়ার 4কে আমরা ভাঙতে পারি, a টু দি পাওয়ার 4কে ভাঙলে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4কে ভাঙলে 1/a স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক এই মুহূর্তে আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে থাকা a স্কোয়ারকেই মনে মনে a ধরি, a স্কোয়ারকে অর্থাৎ স্কোয়ার সহ a স্কোয়ারকে যদি আমরা মনে মনে a বলি, আর 1/a স্কোয়ারকে যদি আমরা মনে মনে b বলি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র দাঁড়াবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। মনে রাখতে হবে আমি কিন্তু এখানে a বলতে a স্কোয়ারকে বুঝতেছি, বাহিরের স্কোয়ারটা সূত্র হিসাবে যাবে। আমি 1/a স্কোয়ারকে b ভাবতেছি, বাহিরের স্কোয়ারটা সূত্র হিসাবে যাবে। তাহলে সেই ক্ষেত্রে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা লিখব a, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a বলতেছি, অনুগ্রহ করে সবাই কিন্তু খেয়াল করেন a স্কোয়ারকেই কিন্তু আমরা a হিসাবে ধরেছি, এই জন্য লিখেছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 527। এখানের মধ্যে আমরা বলতে পারি a স্কোয়ার কাটা মাইনাস 2 ওই পাশে চলে যাবে, তাহলে প্লাস 2 অর্থাৎ 529। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়,
529কে রুট করলে হয় 23। আমরা 529কে রুট করব, একদিকের স্কোয়ার আরেক দিকে গিয়ে রুট হয়ে যায়, 529কে রুট করলে হয় 23। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পেলাম, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 23। আপনাদেরকে আমরা একটু উদ্দেশ্যটা বলি, আমরা কোথায় যেতে চাচ্ছি, আমাদের গন্তব্যটা কোথায়। আমরা উদ্দীপকের এই তথ্যটা দিয়ে অঙ্কটা আরম্ভ করলাম, অঙ্কটা করতেছি। এতে করে কি হবে, এক পর্যায়ে আমরা a প্লাস 1/a এর মান বের করে ফেলবো, এর মান বের করে ফেলবো। আমাদের বাম পক্ষে যেটা দেওয়া ছিল a কিউব প্লাস 1/a কিউব, আমরা a কে এই ধরবো আর 1/a কে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র অ্যাপ্লাই করা যাবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো এই যে সূত্রটা যখন অ্যাপ্লাই করব, সেখানে a প্লাস 1/a দরকার পড়বে, এই জন্য এইটার মান আমরা আগে থেকে বের করে নেওয়ার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা জানাইলাম। তো যেখানে ছিলাম সেখানে আসি, 529কে রুট করলে 23 হয়। দেখেন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই মুহূর্তে যদি আমরা শুধু a কে এই ভাবি আর 1/a এটাকে যদি b ভাবি, স্কোয়ারটা বাহিরে শুধু 1/a, তাকে যদি আমরা b ভাবি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা সূত্র বসাইতে পারি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b। দেখেন এখন কিন্তু শুধু a বসাইছি কারণ আমরা শুধু a কেই ধরছি, এখন কিন্তু আমরা শুধু 1/a বসাইছি কারণ আমরা এটাকেই ধরছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b ইকুয়াল টু 23। তো আমাদের বইয়ে এখানে ঠিকঠাকই আসবে, সমস্যা নাই। তো এ কাটা যাবে। আচ্ছা, তাহলে -2 ওই পাশে চলে গিয়ে +2, তাহলে হয় 25। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়, 25কে রুট করলে হয় 5। তাহলে আমরা বলতে পারি a প্লাস 1/a ইকুয়াল টু 5, ওকে। তাহলে আমরা a প্লাস 1/a ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে বাম পক্ষ যেটা দেওয়া ছিল a কিউব প্লাস 1/a কিউব, তাকে আমরা লিখলাম। এখানে এই শুধু a কে আমরা a ভাববো আর 1/a তাকে আমরা b ভাববো, তাহলে সেই ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব বলতে পারি, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তো a প্লাস 1/a এটার মান হচ্ছে 5, এটার মানও 5 কিউব মানে 125, আর এখানে 3 5 15, 125 থেকে 15 বিয়োগ করলে 110 হয়। আর আমাদের প্রশ্নে ডান পক্ষতে 110 দেওয়া ছিল, তাহলে আমরা পেলাম বাম পক্ষ a কিউব প্লাস 1/a কিউবের কাজ করতে করতে ডান পক্ষের 110 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের প্রশ্নে বলছিল প্রমাণ করো, তো আমরা লিখে দিলাম প্রমাণিত, অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে। গ নাম্বারে বলছে 2 নং হতে প্রমাণ করো যে, 2 নং ওই যে উদ্দীপকে 2 নং দেওয়া আছে, 2 নং হতে প্রমাণ করো যে x⁻8 - 1 ডিভাইডেড বাই x⁴ ইকুয়াল টু 112√3, x⁻8 - 1 ডিভাইডেড বাই x⁴ ইকুয়াল টু 112 গুণ √3। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, ওই আগের অঙ্কটার মতোই, এখন একটু তথ্যটা ভিন্ন কিন্তু অঙ্ক একই, যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো ডান পক্ষতে কিছু করার নাই, এখানে নির্দিষ্ট সংখ্যা আছে, যা করার বাম পক্ষতে করতে হবে। তো উদ্দীপকে একটা তথ্য দেওয়া x প্লাস 1/x ইকুয়াল টু 4, ওই তথ্যটাই এখানের মধ্যে চলে আসবে। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে আসি। আমরা উদ্দীপকের তথ্যটাকে নিয়ে আসলাম, 2 নং হতে পাই x প্লাস 1/x ইকুয়াল টু 4। এবার একটু সবাই অঙ্কটা করার আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমি যে এই অঙ্কটা করব কিভাবে করব, কি লাগবে আমার, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু চিন্তা করি। সেই ক্ষেত্রে আমরা এখানে মধ্যে বলতে পারি যে 2 নং হতে পাই x প্লাস 1/x ইকুয়াল টু 4। আমাদের বাম পক্ষতে যেটা দেওয়া আছে, আগে একটু বাম পক্ষতে আসি, সবাই একটু অঙ্কের শেষের অংশটা একটু আগে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের উদ্দেশ্য কি, আমরা আগে থেকে কি বের করে নিতে চাই। আমাদের বাম পক্ষতে আছে x⁸ - 1 ডিভাইডেড বাই x⁴। আচ্ছা, এই x⁴ x⁸ এর নিচে আছে, এই x⁴ 1 এর নিচেও আছে, তাহলে আমি আলাদা আলাদা করে লিখি। তাহলে x⁸ ডিভাইডেড বাই x⁴
মাইনাস 1/x⁴। তো এখন x⁴ কে যদি x⁴ দ্বারা ভাগ করি x⁴ হয়, কিভাবে হয়? সেটা হচ্ছে x⁴ তাকে ভাগ করব x⁴ দ্বারা, এটা ভিত্তি এটা পাওয়ার, ভিত্তি পাওয়ার। তো ভিত্তি যেহেতু একই হয়ে গেছে মাঝখানে ভাগচিহ্ন আছে, আমরা জানি যে ভিত্তি একই থাকলে এবং ভাগচিহ্ন থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। তাহলে সেই ক্ষেত্রে x⁴ আমরা এইভাবে করে বলতে পারি। অথবা আপনি যদি এটা ভাবেন যে উপরে x⁴ তার মানে x 8 বার গুণ, আর নিচে x⁴ তার মানে x 4 বার গুণ। তাহলে উপরে x 8 বার গুণাকারে আছে, নিচে x 4 বার গুণাকারে আছে। কাটাকাটি করলে নিচের 4টা x উপরের 4টা x কেটে উপরে আর 4টা x বাকি থেকে যায়। তো ওই x⁴ দুইভাবে করেই বললাম। তাহলে x⁴ মাইনাস 1/x⁴, এটাকে ভাঙা যায়। আগের অঙ্কটা খ নাম্বার অঙ্কটা ভাঙা যায়। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে এই x² যদি মনে মনে a বলি, 1/x² যদি মনে মনে b বলি, তাহলে a² মাইনাস b², a² মাইনাস b²। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন এখানে a কোনটা? এখানে a হচ্ছে x²। দেখেন x² কিন্তু আমরা a ধরছি, স্কোয়ার সহ x² আমরা a ধরছি, 1/x² b ধরছি। তাহলে a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা এখানের মধ্যে আবার ভাঙতে পারি, এই যে এখানের মধ্যে ভাঙতে পারি a² মাইনাস b²। আমরা যদি শুধু x কে a বলি, সবসময় এটা আমরা নিজেরা চিন্তা করব, শুধু x কে যদি a বলি, 1/x কে যদি b বলি, তাহলে a² মাইনাস b², a প্লাস b a মাইনাস b। আচ্ছা, তাহলে আমাদেরকে অঙ্কটা করতে হইলে কি কি দরকার পড়বে? এই অঙ্কটা করতে হলে আমাদের কি কি দরকার পড়বে? x প্লাস 1/x এর মান উদ্দীপকেই দেওয়া আছে, আমরা এইটাকে ব্যবহার করে x মাইনাস 1/x এর মান বের করে ফেলব, আর এদেরকে ব্যবহার করে x² প্লাস 1/x² বের করে ফেলব। এই মানগুলো আমি আগে থেকেই রেডি করে ফেলব, এখানে এনে শুধু বসাই দিব। তাহলে চলেন আমরা উপরে যাই। এখানের মধ্যে আমরা উদ্দীপকের সেই 2 নং থেকে আমরা এটা পেলাম। তো আমরা জানি, আপনারাও জানেন, শুধু আমি না আপনারাও জানেন, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আপনারা জানেন না? এটা জানেন, আপনারা জানেন a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এইভাবে করেও সূত্রটা লেখা যায়। তাই এই একই জিনিস যদি এখানে মধ্যে আমরা অ্যাপ্লাই করি, x কে a বলবো, 1/x কে b বলবো, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এইভাবে করে কেন লিখলেন? তার কারণ হলো আমি এখন এই সূত্রটা লিখলাম, আমি x প্লাস 1/x এর মান জানি, বসায় দিব। একটু পরে এই স্কোয়ারটাকে সরায় ওই পাশে পাঠিয়ে দিব, এই স্কোয়ারটাকে সরায় ওই পাশে পাঠিয়ে দিব, তখন x মাইনাস 1/x একা হয়ে যাবে, তার রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো, আমরা জানি x মাইনাস 1/x হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কাটা গেল, এটা যা আছে তাই লিখলাম, সমান চিহ্ন দিলাম। x প্লাস 1/x এর মান 4, বাহিরে স্কোয়ার মাইনাস 4, 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12। একদিকের স্কোয়ার আরেক দিকে যদি চলে যায় তাহলে হয়ে যাবে রুট, একদিকের স্কোয়ার আরেকদিকে চলে গেলে রুট, তাহলে রুট 12। তো আমরা 12কে ভেঙে লিখতে পারি 3 4 12, 4কে রুট করলে হয় 2, আর 3কে রুট করলে হয় রুট 3। আমরা পেয়ে গেছি অবশেষে x মাইনাস 1/x ইকুয়াল টু 2√3, x মাইনাস 1/x ইকুয়াল টু 2√3 আমরা পেয়ে গেলাম। তাহলে এটা উদ্দীপকে দেওয়া ছিল, এটা আমরা এখন পেলাম। আরেকটা মান আমরা বের করতে চাই, সেটা কি? x² প্লাস 1/x² এর মান, a² প্লাস b² এর মান, a² প্লাস b², a² প্লাস b² এর মান বের করতে চাই। তাহলে a² প্লাস b², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা, মান বসাই দিলাম, ক্যালকুলেশন করে রেজাল্ট বের করলাম 14। এখন আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আমাদের বাম পক্ষে যেটা দেওয়া ছিল, এটা তো অলরেডি বোঝানো হয়েই গেছে। এটা আমাদের বাম পক্ষে যেটা দেওয়া ছিল x⁸ 8 - 1 ডিভাইডেড বাই x⁴। তো ভাগ করে করে লিখলাম। এটাকে ভাঙা যায় x² হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। আমরা যদি এই x² a ভাবি, বাহিরের স্কোয়ার সূত্র হিসেবে রাখি, এই 1/x² b ভাবি, বাহিরে স্কোয়ারকে সূত্র হিসেবে রাখি, তাহলে a² মাইনাস b², a² মাইনাস b², a² মাইনাস b², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে এখন এই জায়গাটার মধ্যে দেখেন x² প্লাস 1/x² এর মান আমাদের জানা আছে উপরে,
এক্স স্কোয়ার প্লাস 1/x এক্স স্কোয়ারের মান উপরে জানা আছে। আচ্ছা, তাহলে এখানে আর কিছু করার দরকার নেই। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারকে আমরা ভাঙতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারকে ভাঙতে পারি। শুধু এক্সকে এ ভাবেন, 1/xকে বি ভাবেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মান হচ্ছে 14, এটার মান 4, এটার মান 2√3, সবাইকে বসাইলাম। তাহলে আমরা এখন 14, 4, 2 সবাইকে গুণ করলে 112 আসে। কারণ আমরা বলতে পারি যে 4 14 কত হয়? 4 × 40, 4 × 16 56, 56 দুগুণে, এই যে 56 দুগুণে 112 হয়, আর পাশে √3, তাহলে এই সংখ্যাগুলো গুণ করে 112√3 আমরা পেয়ে গেলাম। এটা আমাদের প্রশ্নের ডান পক্ষতে দেওয়া ছিল। প্রশ্ন আমাদেরকে বলছে যে তোমরা প্রমাণ করে দেখাও যে x⁸ 1/x⁴ এটা সমান 112√3। তো আমরা অঙ্কটা করতে 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 112√3 পেয়ে গেলাম, ডান পক্ষটা পেয়ে গেলাম। আমরা বলবো অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। আমরা ইজি ম্যাথ বই থেকে প্রশ্নটা সমাধান করলাম। তো আমাদের এই ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। স্ক্যান করলেই আপনি ওই প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন। এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।